তখন ভাগ্য তার বাধা ভেঙে ফেলে আর বলতে থাকে যে আমি এত বছর ধরে তোমার জন্য কাজ করেছি, কিন্তু এই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আমি যদি সবচেয়ে শক্তিশালী শক্তিটাও যদি ধ্বংস করে দিই তারপরে কিছুই পরিবর্তন করা সম্ভব নয়। তখন ভাগ্য অনেক রেগে যায়। সে বলে যে তুমি আমাকে আবেগের অভিশাপ দিয়ে নিয়ন্ত্রণ করো, তুমি আমাকে মৃত্যুরও হুমকি দাও, কিন্তু এখন তোমার অভিনয় করার দরকার নেই। আমি নিজেই আমার আত্মাকে পুড়িয়ে ছাই করে দিব। এটাতে হাউতিয়ান কিছুটা ভয় পেয়ে যায় আর তাকে বলে যে তোমার নিজের আত্মা পুড়িয়ে ফেলার কোনো দরকার নেই, আমি তোমার অভিশাপ তুলে দিব। আসলে হাউতিয়ানের ভাগ্যকে অনেক প্রয়োজন ছিল, যার জন্য সেই কথা শুনে ভাগ্যের অভিশাপ সে তুলে নেয়। কিন্তু এটাতেও ভাগ্য বলে যে কিন্তু তুমি এখন আমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। এই কথা বলার পরে সে তার অ্যাসিস্ট্যান্টের কাছে আসে, সে তাকে তার কাছে টেনে নেয়। তো সে তাকে তার কাছে টেনে নিয়ে বলে যে আমি তোমাকে ভালোবাসি না, তবু তুমি কেন এটা করছো? তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে আমিও তোমাকে ভালোবাসি না, আমি যাকে ভালোবাসি সে তো 11 বছর আগে ছিল। অর্থাৎ সে নানের কথা বলছে আর কি। তো এই কথা বলার পরে নানের অ্যাসিস্ট্যান্ট সেখানেই মারা যায়। আর এটাতে ভাগ্যেরও অনেক কষ্ট হয়। তো যাই হোক, অন্যদিকে আমরা ঝাউমিনকে দেখতে পাই, সে সেই স্মৃতিগুলো দেখার পর থেকেই অনেক বদলে গিয়েছিল আর তার ভিতরে এখন আবারও ভালোবাসা কাজ করতে শুরু করে। তো যাই হোক, এরপরে দেখতে পাই যে হঠাৎ করে হাওতিয়ান অনেক রেগে যায়। সে ভাগ্য এবং তাদের সবাইকে বলে যে তো এই অসম্ভব সুন্দর ড্রামাটি দেখতে হলে সিয়ার সাগর মুভি এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও। তো দেখা হচ্ছে এক্সপ্লেনে। আল্লাহ হাফেজ।